নমস্কার বন্ধুরা, আপনারা নার্সারি থেকে আহ, গোলাপের চারা নিয়ে আসার পরে কিভাবে সিন্ডারে বসাবেন আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সিন্ডারে লাগানোর সময় আপনারা টব নির্বাচন কিরকম ভাবে করবেন না, 6 ইঞ্চি টব নেবেন। যদি এরকম ধরনের চারা গাছ হয় তাহলে 6 ইঞ্চি টব নেবেন, 6 ইঞ্চি টবে বেস্ট হবে। এরপরে আপনারা কিভাবে টব চেঞ্জ করবেন বা টব আপগ্রেড করবেন সেটাও আমরা ভিডিওর মারফতে পরপর দেখিয়ে দেবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুকে দেখেন তো আমাদের পেজটাকে ফলো করে রাখুন। 6 ইঞ্চি টব নেবেন। যদি মাটির টব হয় খুব ভালো, আর মাটির টব যদি নাও হয় তাহলে প্লাস্টিক টবও আরামসে গাছ হবে। আমি দেখুন প্লাস্টিক টবেই করছি এবং প্লাস্টিক টবেই করে আপনাদেরকে পরপর দেখাবো যে আপনারা কিভাবে কিভাবে এই ধরনের আপনার এইটুকু গাছটাকে কিভাবে সিন্ডারে এই ধরনের আপনার 2 থেকে আড়াই মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এই ধরনের গাছ আপনারা তৈরি করবেন, সেটাও ওই ভিডিওর মধ্যে আমরা ভিডিওর মাধ্যমে পরপর দেখাবো। চলুন, হাতের কাছে যে সিন্ডারটা পাবেন সেই সিন্ডারই নিয়ে রাখবেন। এমনটা নয় যে আপনারা এই সাইজের সিন্ডার হলে খুব ভালো হবে, অমুক সাইজের সিন্ডার হলে খুব ভালো হবে। আপনার পাশাপাশি যে সিন্ডারটা আপনারা পাচ্ছেন সেই সিন্ডারটাই আপনাদের কাছে নিয়ে রাখুন, আর 6 ইঞ্চি টব নিয়ে রাখুন। আর তার সাথে আপনারা চাইলে চান তো ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, যদি ভালো গোবর সার 2-1 বছরের গোবর সার, পচা গোবর সার হয় খুব ভালো হয়, নাহলে ভার্মি কম্পোস্ট নিয়ে রাখবেন। আর একটা সুখবর, আমরা ভার্মি কম্পোস্ট নিজেরা নিয়ে আসছি, নিজেদের ব্র্যান্ডে আমাদের কাছেও পেয়ে যাবেন। আমরা স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি, যে কোনো গাছের পরিচর্যা এবং যে কোনো গাছের প্রয়োজন হলে আমাদের কাছে সমস্ত গাছ পাওয়া যায়, A to Z গাছ পাওয়া যায় এবং সমস্ত ধরনের আইডি দেওয়া গোলাপ গাছ পাওয়া যায়। আপনারা ওই স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন, নাহলে ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো। তো চলুন, প্রথমে কি করবেন, এই যে রাইস হ্যাশটা আছে এটাকে পটটা ছিঁড়ে দিয়ে এটাকে আলগা করে নেবেন বা ছিঁড়ে নেবেন। আর একটু সাবধানে এগুলোকে ঝাড়বেন, যাতে করে এর যে রুটটা আছে রুটটা যেন ড্যামেজ না হয়। সবসময় মাথায় রাখবেন যে সাদা রুটটা আছে এটা ফিডার রুট, এই রুট যেন নষ্ট না হয়। আস্তে আস্তে করে ঝেড়ে নেবেন। আস্তে আস্তে ঝেড়ে নেওয়ার পরে কি করবেন, ভালো করে স্যাপ জলে এটাকে মোটামুটি 10-20 মিনিট কি আধা ঘন্টা স্যাপ জলে একটু ডুবিয়ে রাখবেন। কারণ যখন কুরিয়ারে গাছ যায়, আরেকটা জিনিস বলে দিই, কুরিয়ারে গাছ যাওয়ার সময় কিন্তু আপনাদের এই গাছের পাতা ঝরে যেতেও পারে, হলুদ হয়ে যেতেও পারে, আপনারা ভয় পাবেন না। কুরিয়ারে গেলে এরকমই হয়, এবং গাছ লাগানোর পরেও আপনাদের গাছের পাতা ঝরে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই। আপনারা আমাদের এই ভিডিও সিরিজটাকে দেখুন, আপনারা অনায়াসে সিন্ডারে ভালোভাবে গাছ করতে পারবেন এবং আপনাদের গোলাপের সম্বন্ধে যত ভয় সব কেটে যাবে আপনাদের। প্রথমে ভালো করে এটা মোটামুটি 10-20 মিনিট এটাকে ভালো করে চুবিয়ে নেবেন, জলে ভিজিয়ে রাখবেন। আর যদি আপনারা চান তো এই যে গুডলিটা আছে, মাটির গুডলিটা আছে, এই গুডলিটা আপনারা চাইলে এটাকে ঝেড়ে দিতে পারেন, মানে পরিষ্কার করে দিতে পারেন, আর রুটটাকে পরিষ্কার করে দিতে পারেন। আর না, যদি মানে নতুন বাগানি হন তাহলে কিন্তু এই গুডলিটা ছাড়ানোর দরকার নেই, কোনো প্রবলেম হবে না। যখন আপনি এটা সিন্ডারে লাগাবেন জল দিতে দিতে এ অটোমেটিকলি ক্ষয়ে গুডলিটা নষ্ট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, মাটিটা শেষ হয়ে যাবে। তো একদম চিন্তা করবেন না যে গুডলিটা পরিষ্কার করে দিলেই, গুডলিটা ছাড়িয়ে দিলেই যে আপনার গাছ ভালো হবে, আর গুডলিটা না ছাড়ালে আপনার গাছ ভালো হবে না, এরকমটা একবারই নয়। তো মোটামুটি কিছুক্ষণ এটাকে রাখবেন, 10-20 মিনিট আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন, আধা ঘন্টা রাখলে খুব ভালো হয়। তারপরে কি করবেন না, ড্রেনেজ ঠিক করে রাখার জন্য কলমকুচি কিংবা পেপার দিয়ে এভাবে আপনারা নিচটাকে ছিদ্রগুলোকে বন্ধ করে দেবেন পেপার দিয়ে। দিয়ে প্রথমে কি করবেন, কিছুটা সিন্ডার দিয়ে দেবেন। কিছুটা সিন্ডার দেওয়ার পরে এটা বসিয়ে দিয়ে আরো কিছুটা সিন্ডার দিবেন। আরো কিছুটা সিন্ডার দেওয়ার পরে আপনারা ভালো কোয়ালিটি ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার 4 সাইডে একটু করে দিয়ে দেবেন। তারপরে পুরো সিন্ডার দিয়ে ফিল করে দেবেন।
যদি ওয়াশ সিন্ডার হয় খুব ভালো হয়, আর যদি ওয়াশ সিন্ডার না হয় তাহলেও কোনো প্রবলেম নেই। আর সবসময় মাথায় রাখবেন এই কাণ্ডটা যেন স্ট্রেট থাকে। ব্যাস, এরপরে কি করবেন না, আপনারা যে স্যাপ জল দিয়ে গাছটাকে ভিজিয়েছিলেন মানে ধুয়েছিলেন, সেই জল দিয়ে ভালো করে চার সাইডে সিন্ডারটায় বা মিডিয়াটাই দিয়ে দেবেন, যেন হালকা ড্রেনেজ হয়। যদি আপনার ওয়াশ সিন্ডার হয় তাহলে যেন যখন জল দিবেন দেখবেন যে জলটা যেন বেশি ড্রেনেজ না হয়, যেন হালকা ড্রেনেজ হয়, যে জলটা নিচ পর্যন্ত গেছে কিনা। আর যদি আপনাদের ওয়াশ সিন্ডার না হয় তাহলে ভার্মি কম্পোস্টটা দেওয়ার আগে ভালো করে জল দিবেন, যাতে ড্রেনেজ হয়ে যে কয়লার যে গুঁড়োগুলো বেরিয়ে যায়। মাথায় রাখবেন কিন্তু এই কথাটা, যে যদি আপনারা ওয়াশ সিন্ডার না পান তাহলে, মানে ওয়াশ মানে কি, ধোয়া সিন্ডার যদি না পান নিজেরা ধুয়ে নেবেন, ধুয়ে শুকনো করে বসাবেন। আর যদি দেখা যাচ্ছে যে ধোয়ার সময় নেই, আপনাদের সিন্ডারে হালকা গুঁড়ো টুড়ো আছে, তাহলে ভার্মি কম্পোস্টটা দেওয়ার আগে ভালো করে একটু জল দিয়ে দেবেন, যাতে ভালো করে ড্রেনেজ হয়ে যায়, ঠিক আছে। আর ওয়াশ সিন্ডার হলে যখন ভার্মি কম্পোস্ট দেবেন তারপরে কিন্তু বেশি জল দিবেন না, হালকা জল দিবেন, যাতে হালকা ড্রেনেজ হয়ে জল বেরোয়। এরপরে এই সাইজের গাছকে কিভাবে এই সাইজের গাছে নিয়ে আসবেন 2 থেকে 3 মাসের মধ্যে, তার ভিডিও স্টেপ বাই স্টেপ আসছে। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা 1 মাসের রুট ট্রিটমেন্ট করবো, এবং সেটার কিরকম সিস্টেম হবে এবং কি কি প্রয়োজন আমরা নেক্সট ভিডিওতে আনতে চলেছি। ভিডিওটা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা এরপরে এই সিন্ডারের মিডিয়াতে গোলাপ গাছের কিভাবে রুট ট্রিটমেন্ট করবেন। আর আরেকটা কাজ করতে পারেন, কুড়ির মায়া করবেন না, ফুলের কুড়িটা হলে কেটে দিবেন বা ভেঙে দেবেন, ঠিক আছে। গাছ লাগানোর সময় যতটা পারবেন পাতা এবং কুড়ি কেটে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাতে করে কি হবে, যে শুট ছাড়ার প্রবণতাটা বেড়ে যাবে, বুঝতে পেরেছেন। এই আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা ডেসক্রিপশন বক্সে আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজের লিংক এবং ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আমাদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে জুড়ে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।